নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ চললাম পুনে শহরকে আরো ভালোভাবে এক্সপ্লোর করতে। সেই জন্যই প্রথমে আমি যাচ্ছি পুনের বিখ্যাত একটি ঐতিহাসিক জায়গায়, যেটি হলো শনিবার বাড়া। যখন আমি বাজিরাও মাস্তানি মুভিটি দেখেছিলাম তখনই আমি ভেবেছিলাম এইখানে আসবো। যাকে চলে এসেছি, তবে ঢোকার মুখে দেখছি একটা বিশাল বড় ষাঁড়। কি সুন্দর ষাঁড়টি শিঙের রঙও করা আছে। যাকে আমি ঢুকে পড়লাম এখন শনিবার বাড়ার ভেতরে। এখন বাজে 12:30। তবে আমার মনে হয় একটু সকালবেলার দিকে যদি আসা হতো তাহলে বেশি ভালো হতো, কারণ আজ দেখছি প্রচন্ড রোদ, সেই জন্য গরমও খুব লাগছে। যাকে সামনেই রয়েছে একটা বিশাল বড় গেট। তবে এই গেটেরও অনেক ইতিহাস আছে। এই গেটটির নাম হলো দিল্লি গেট, কারণ এটি দিল্লির দিকে মুখ করে আছে, আর এই গেটটি প্রচন্ড মজবুত। এই গেটটির ঠিক মাঝখানে 12 ইঞ্চির কতগুলি ধারালো স্পাইক রয়েছে। বলা হয় আগের দিনে হাতিরা যাতে এই গেটটিকে ভেঙে না দিতে পারে, সেই জন্যই সেই জায়গাতে স্পাইক গুলো রাখা। যাকে আমরা সেই গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এই দুর্গটির ভেতরের দিকে আছে 5টি গেট, তবে একটি গেট বাদে বাকি সমস্ত গেটই বন্ধ। আমরা এখন যে রাস্তাটা দিয়ে ঢুকলাম সেটি কোনো গেট না, এটা সৈন্যদের আসা যাওয়ার জায়গা। আপাতত সেই রাস্তা দিয়ে আমরা উপরে চলে আসলাম। উপরের দিকে রয়েছে অনেকগুলি গোল মতন জায়গা আর সোজা লম্বা করিডোরের মতন রাস্তা। ভাবা যায় একটা সময় কত সৈন্যরা এই জায়গাতে পাহারা দিত। দুর্গটির যেদিকে রাস্তা, মানে বাইরের দিকে উঁচু উঁচু প্রাচীর করা হয়েছে, আর এই প্রাচীরগুলোর মধ্যে রাখা হয়েছে ছোট্ট ছোট্ট ফুটো। যখন আগেকার দিনে সৈন্যরা এই দুর্গটি পাহারা দিত তখন এই ফুটোগুলো দিয়ে বাইরে শত্রুদের লক্ষ্য রাখতো। আমার বাচ্চাটাকেও দেখো, সে এমন ভাবে দেখছে যেন কত বিজ্ঞ। আচ্ছা, এই দুর্গটির ইতিহাস তোমাদের বলি। মারাঠা সাম্রাজ্যে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের বলা হতো পেশোয়া। তাদের মধ্যে একজন ছিলেন প্রথম বাজিরাও, যিনি এই দুর্গটি নির্মাণ করেন তার বাসস্থান হিসেবে। দুর্গটি তৈরি হয়েছিল 1730 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। যেহেতু দিনটি ছিল শনিবার, সেই জন্যই সেই দিনটি অনুসারে এই বাসস্থানটির নাম হয়েছিল শনিবার বাড়া। দুর্গটি নির্মাণ করতে সময় লেগেছিল 2 বছর, আর সেই সময় হিসাবে খরচা হয়েছিল প্রায় 16,000 টাকা। তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই দুর্গের আছে 5টি গেট। তার মধ্যে সামনে যে গেটটি দেখতে পাচ্ছ তার নাম হলো নারায়ণ গেট। তবে এই দরজাটির নাম প্রথমে নারায়ণ গেট ছিল না, ছিল জাম্বুল গেট, কারণ এখানে একটি জাম গাছ ছিল। তবে আমরা যেমন জানি যে পেশোয়া বাজিরাও নাতি নারায়ণ রাওকে হত্যা করা হয়েছিল, তা হয়েছিল এই গেটের সামনে, এবং তার ডেড বডি এই গেট বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে এই গেটকে নারায়ণ গেট বলা হয়। নারায়ণ রায়ের যখন হত্যা করা হয় তখন ওনার বয়স ছিল মাত্র 17 বছর বয়সে হঠাৎ করে এরকম মৃত্যু হওয়ার জন্য ওনারকে নিয়ে অনেক ভৌতিক কাহিনীও রয়েছে এই শনিবার বাড়াতে। বলা হয় রাত্রেবেলা করে এক যুবকের আর্তনাদ শোনা যায় এই শনিবার বাড়াতে। তবে এই সত্যতা আমার ঠিক জানা নেই, অনেকে মানে অনেকে মানে না। যাকে এখন আমরা দুর্গের উপরে যে রেলিংটা আছে সেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। দেখতে পাচ্ছ প্রাচীরের মধ্যে কত ফুটো রয়েছে। এক সময় কত সৈন্যরাই এখানে পাহারা দিত। এই শনিবার বাড়াতে একটা সময় 1,500 থেকে 2,000 সৈন্য থাকতো, আর এতগুলো সৈন্যের জন্য জল রিজার্ভ করা হতো ওই রিজার্ভারে। এখানকার আর্কিটেকচার ভীষণই সুন্দর। বাজিরাও যখন এই দুর্গটি নির্মাণ করতে চেয়েছিলেন তখন চেয়েছিলেন পাথরের দুর্ভেদ্য দুর্গ নির্মাণ করতে, কিন্তু সেই সময় যারা স্থানীয় ছিল তারা সেটির বিরোধিতা করে, কারণ একমাত্র রাজারাই পারত পাথরের দুর্গ নির্মাণ করতে। সেই জন্য পাথরের ভিত থাকলেও ওপরের দিকে এই ছোট ছোট ইটেরই দুর্গ নির্মাণ করেছিলেন। এটা কার বাড়ি বাবা? হ্যাঁ, রাজার বাড়ি। রাজা রাজা থাকতো এখানে? হ্যাঁ, রাজা থাকতো। আমরা কিন্তু বলিনি রাজা থাকতো। রাজা ঘুমু করতো, মনে হয় ঘুমু করতো বোধহয় বাবা। আমি আর মাম্পি দি যখন এই দুর্গের ইতিহাস সম্বন্ধে একটু কথা বলছিলাম, সেইগুলো শুনে শুনে আমার ছেলে আবার সে বলছে এখানে রাজা নাকি ঘুমু করতো। যাকে বাচ্চাদের কথা। সামনে যে গর্তটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো এখানকার কুয়ো। যখন বাজিরাও সভাতে বসতেন তখন তার প্রথম স্ত্রী কাশীবাই তার প্রতিবিম্ব এই কুয়োতে দেখতে পেতেন। ভীষণই সুন্দর এখানকার আর্কিটেকচার। যাকে আমরা নিচের দিকে নেমে পড়লাম। আজ আমার কাছে বাচ্চার সাথে একটু মজা চলছে। এবার তোমাদের দেখায় খিড়কি গেট। খিড়কি গেটের পাশে এখানে ওই বসার জায়গাটি আছে, তার উল্টো দিকে রয়েছে খিড়কি গেট। খিড়কি গেট কারণ এখানে একটা ছোট্ট জানলার মতন জায়গা আছে এই গেটের মধ্যে, যার জন্য এটার নাম হলো খিড়কি গেট।
যাকে আমরা সামনের দিকে আরো এগিয়ে পড়লাম। সামনে যে দরজাটি দেখতে পাচ্ছ সেটি হলো মাস্তানি দরওয়াজা। বাজিরাওর প্রথম স্ত্রী কাশি ভাই মাস্তানিকে এই দুর্গ থাকার অনুমতি দেননি, তবে মাস্তানি মাঝে মাঝে এই দরজা দিয়েই এই দুর্গতে প্রবেশ করতেন। তারপর থেকেই এই দরজাটির নাম হয়ে যায় মাস্তানি দরওয়াজা। একটি দরজা বাদে বাকি সমস্ত দরজাই বন্ধ, আর এই দরজাগুলোর মধ্যে দিয়েই সমস্ত দুর্গটি কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। সেকেন্ড ওয়াইফ অফ বাজিরাও। এই যে গেট, আর গেটের উপর দিয়ে এরকম আবার সেই উপরে ওঠার জায়গা আছে। মাস্তানি গেট আর দিল্লি গেট দুজনের মাঝখানে একটি জায়গা আছে যেটা দিয়ে আমরা উপরে উঠতে পারি, তবে ওঠার সিঁড়িটা বেশ খারাপ। তোমাদের 4টে গেট দেখিয়ে দিয়েছি, দিল্লি গেট, নারায়ণ গেট, খিটি গেট আর মাস্তানি গেট। এটি ছাড়াও আরো একটি গেট আছে যেটি হলো গণেশ গেট, যা এখানকার বিখ্যাত গণেশ মন্দিরের দিকে মুখ করা। যাওয়ার পথে আরো একটি জায়গা দেখলাম যেখানেও তালা মারা আছে। কি কারণে এখানে তালা মারা সেটা আমি ঠিক বলতে পারবো না। উঠে দুটো রাস্তা আছে, এটা সেই দুর্গ যাওয়ার রাস্তা যেটা দুর্গর চারিদিকে যায়, আর একদিকে দুর্গর চারিদিকে যাওয়ার রাস্তাটি আর অন্যদিকে রয়েছে এখানকার মেন বিল্ডিং। এই বিল্ডিংটি নাকি একসময় 7তলা বিল্ডিং ছিল, তবে বর্তমানে গ্রাউন্ড ফ্লোর আর এই ফার্স্ট ফ্লোরটি আছে। ব্রিটিশরা 1818 সালে এই বিল্ডিংটি দখল করে নেয়, তবে 1828 সালে এই বিল্ডিং এ অজানা কারণেই আগুন লেগে যায়, যার ফলে উপরে যে সমস্ত ফ্লোরগুলি ছিল সেইগুলো নষ্ট হয়ে যায়, আর বর্তমানে এই ফ্লোরটি বেঁচে আছে। বলা হয় নাকি নারায়ণ রায়ের অতৃপ্ত আত্মা এখানে কাউকে থাকতে দেয় না, যার জন্যই এখানে আগুন লেগে গেছিল, তবে সঠিক কারণ কারোরই জানা নেই। এখানকার কারুকার্যগুলো বেশ সুন্দর, কাঠগুলি দেখো এত পুরনো তারপরেও বেশ মজবুত। যদি আগুন না লাগতো তাহলে হয়তো আরো সুন্দর সুন্দর আর্কিটেকচার আমাদের চোখে পড়তো। নিচে যে গোল মতন জায়গাটি দেখতে পাচ্ছ এখানেই আছে দিল্লি গেট, যেটা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম। যখন পেশোয়ারা যুদ্ধে জয়ী হয়ে আসতো তখন এই রাস্তা দিয়েই আসতো, আর শনিবার পাড়ার মহিলারা, আমি এখন যেখানে উপরতলায় দাঁড়িয়ে আছি, এখান থেকে উপর থেকে নিচে ফুল ছুঁড়ে মারতো আর পেশোয়ারদের ওয়েলকাম করতো। পেশোয়াদের কোনো অতিথি এলে তাদের মনোরঞ্জনের জন্য এই ফ্লোরটি ব্যবহার করা হতো। সামনে যে অর্ধগোলাকৃতি জায়গাগুলি দেখতে পাচ্ছ সেখান থেকে সৈন্যরা পাহারা দিত। বড় বড় জানলার মতন যেগুলো জায়গা দেখতে পাচ্ছ সেখান থেকে পাথর ফেলা হতো, আর অনেক ছোট ছোট ফুটো আছে যেখান থেকে আগুনের গোলা, গরম জল অনেক কিছুই ফেলা হতো শত্রুদের উপর। সামনের দিকে আমরা এখন যাচ্ছি একটি সুন্দর কাঠের গেটের দিকে, তবে এটি কোনো ঘর নয়। এটির উপর দিয়ে আরো সিঁড়ি আছে যেটা দিয়ে উপরের দিকে যাওয়া যেত, কিন্তু বর্তমানে এই দরজাটি বন্ধ করা। সামনের দিকে যে গার্ডেনের জায়গাটি রয়েছে সেই জায়গাটিও বেশ সুন্দর, অনেক ফাউন্টেন রয়েছে তার মধ্যে। তবে আমার বিশ্বাস যে সেই সময় মানে পেশোয়ারদের সময় এই জায়গাটি আরো বেশি সুন্দর ছিল। হ্যাঁ, আরো একটি জিনিস, পেশোয়ারদের সময় যে ফাউন্টেন গুলো ছিল সেইগুলো ছিল পদ্মের আকারের, আর সেই সময় তারা তাকে বলতো হাজারি কারেঞ্জি। আজ বর্তমান যুগে এই স্ট্রাকচারটি আমাদের কাছে খুব সহজ সরল মনে হলেও সেই সময় হিসেবে এই স্ট্রাকচারটি ছিল বেশ জটিল। আমি নিচে নেমে গিয়েছি, নিচ থেকে ভিউটি তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কতটা উঁচু। চলো এবার গার্ডেনের দিকে যাওয়া যাক। তবে গার্ডেনে যাওয়ার আগে দেখছি দুটো ছোট্ট ছোট্ট কামান। এখানে শনিবার মেলার সম্বন্ধে অনেক কিছুই লেখা আছে। সন্ধ্যাবেলা করে এখানে সাউন্ড অ্যান্ড লাইট শো হতো, সেই জন্য লাল লাল চেয়ারগুলি রয়েছে যেখানে বসে সবাই সেই শোটি দেখতে পেত। মারাঠিতে আর ইংলিশে হতো সেই শোটি, তবে বর্তমানে তা বন্ধ। আমাদের মোটামুটি শনিবার বেলা ঘোরা হয়ে গিয়েছে, এখন আমরা সামনের দিকে এগিয়ে পড়লাম। সামনে রয়েছে সেই আমাদের হারিয়ে যাওয়া বিল্ডিং।
ভাবো মাত্র একটাই ফ্লোর আছে, তাই কতটা উঁচু কতটা বড়। ভাবো যদি 7টা ফ্লোর থাকতো তাহলে কতটাই না উঁচু হতো। বেরিয়ে পড়লাম, আর সামনে রয়েছে সেই দিল্লি দরওয়াজা যেটা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম। এই দরজার আরো একটি ইতিহাস আছে যেটা তোমাদের বলি। এই দরজায় দুটো চিহ্ন আছে, একটা হচ্ছে সূর্য আর একটা চন্দ্র। দুটো গেট একসাথে কখনোই খোলা হয় না। যেখানে সূর্যের চিহ্ন আছে সেই গেটটি দিনের বেলা মানে সূর্য থাকবে তখন খোলা হয়, আর রাত্রেবেলা যখন চাঁদ থাকবে তখন অন্য গেটটি খোলা হয়। আমরা বেরিয়ে পড়লাম শনিবার বেলা থেকে। এখন আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত এক গণেশ মন্দিরে। তোমরা যদি কেউ এখানে আসো তাহলে অবশ্যই সেই গণেশ মন্দিরটি দেখো। তবে সেখানে না ভিডিও না ফটো কোনো কিছু করা অ্যালাউ ছিল না, আর ছিল বড্ড ভিড়। সেই জন্য কোনো কিছুই আমি শুট করতে পারিনি। তবে তোমরা যদি আসো তাহলে অবশ্যই দেখো। তাহলে চলো আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।